মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। তো সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম। তো এখন বেরিয়ে পড়েছি বাইরে। আর কিসের জন্য বেরিয়ে পড়েছি তোমাদের মধ্যে অনেকে জানো যারা আমার ভিডিও দেখো। সেটা হলো ডুগ্গুকে খুঁজতে বেরিয়েছি। বাপি সকালবেলায় নিয়ে ওকে ঘুরতে বেরিয়েছে, কারণ ও ঘুম থেকে উঠলে আর ঘরে থাকতেই চায় না, একদমই বাইরে বেরোনোর জন্য বায়না করে। তার জন্যই আর কি ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর আমি দেখতে বেরিয়েছি কত দূর, কারণ চা হয়ে গেছে। বাপি চা খাবে না, হলে ঠান্ডা হয়ে যাবে। তো ভাবলাম এখনই ভিডিওটা শুরু করে দিই। তো রাস্তায় চলে এসেছে, দেখো ঘুরতে ঘুরতে অবস্থা দেখো। আর শোনো কি ব্যাপার, ওরে হাসি দেখো, ওলে বাবা আমার স্বর্ণটাকে দেখো একবার। সবাই গাড়িতে করে ঘুরু ঘুরু হচ্ছে, ঘুরে ঘুরে ঘুম পেয়েছে মনে হচ্ছে। চুপচাপ গাড়িতে ঘুরতে ঘুরতে ঘুম পেয়ে গেছে আমার সোনাটার। দেখো বলে বাবা আমাকে ধরার চেষ্টা করছে, দেখো খুব কাশি হয়েছে। চলো বাপি চা খাবে। আসো আসো। তাই এসেই পেয়ে গেলাম। বাপি রাস্তায় এসেছিল, কারণ এই রাস্তাটা খুব প্লেন, তো ওখানে গাড়িটা চালাতে খুব সুবিধা হয় ডুগুকে নিয়ে। তার জন্য বাপি রাস্তায় আসে। ডেকে নিলাম, এখন চলে আসতেই দেখো। আর আমাকে দেখে ডুগ্গু কত হাসি। আর ডুগ্গুর প্রচণ্ড কাশি হয়েছে, কাশতে কাশতে বমি করে ফেলছে। ভোরবেলার দিকে ওর একটু বেশি হয়, আর রাত্রিবেলায় না একদম গায়ে কিচ্ছু নেয় না ও, মানে কাঁথা টাথা কিচ্ছু রাখবে না, সব লাথি মেরে মেরে ফেলে দেয়। গরম বেশি তো, এই টাইমটা এরকম, ঠান্ডা লাগবেই, কিছু করার নেই। যাই হোক চলো, চলে এসেছি, মানে বাড়িতে চলে এসেছি। এবার কি চা খাবো, তাহলে তোমাদের দেখাই আজকে কি কি দিয়ে চা খাচ্ছি। এই দেখো তোমাদের দাদা ভাই এখন ডুগুকে তেল মাখিয়ে দিচ্ছে স্নান করবে বলে। আমি মাখালাম না, তার কারণ আমি আলু সিদ্ধ মেখেছি তো লঙ্কা দিয়ে, তো হাত জ্বলবে আর কি ওর, চোখ টোক। তার জন্য তোমার দাদা ভাইকে বলে দিলাম যে একটু তেলটা মাখিয়ে দাও। তো তেল মাসাজ হচ্ছে এখন। আর ডুগু কেন কান্না করছে? পাপা তুমি কেন কান্না করছো? তেল মাখু মাখু হচ্ছে তো, ওর আর ভালো লাগছে না, এখন বাইরে যাবে। ডুগুকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। বাপি এখন নিয়ে গেল গাড়িতে করে ওকে ঘোরাতে, মানে ডুগ্গুর গাড়িতে করে। পার্সোনাল গাড়ি ডুগ্গুর এখন হয়ে গেছে, ওর দিদুন দিয়েছে, তো সে গাড়িতে করে এখন ও ঘুরু ঘুরু গেল। আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন। এই দেখো উচ্ছে ভাজা করব, বাপি কেটে রেখে দিয়েছে তরকারি। আর এই দেখো সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে এই তরকারিটা হবে। তো এটা হবে এখন। আর ওই উচ্ছে ভাজা হবে। ডাল প্রেশার কুকারে বসানো আছে, ওটা মনে হচ্ছে ফোড়ন দেওয়া লাগবে। আর মামনি এখন স্নান ধান করে পুজো দিতে চলে গেছে। আমার এখন স্নান হয়নি, একটু পরেই করব স্নানটা। মাথাটা তার কি অবস্থা দেখতেই পাচ্ছ, চুল টুল কিছুই আঁচড়ায়নি। যাই হোক চলো এখন রান্নাটা বসিয়ে দিই, তারপর পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলে আসলাম অনেকক্ষণ পর, অনেক আগে তোমাদের সাথে দেখা হয়েছে, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তার কারণ দেখতে পাচ্ছ সাতচুনির মতো সেজে নিয়েছি, তো সাজুগুজু করে একটু ভিডিও শ্যুট করতে এসেছিলাম। আমাদের 34 নম্বর জাতীয় সড়কের পাশে এই জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গাটায় তোমাদের দাদাভাইকে আজকে টানতে টানতে নিয়ে এসেছি, মানে ও আসতেই চায় না একদমই। তো বললাম চলো একটু ক্যামেরা ধরে দেবে, তাই এসেছে আজকে। তা কী জানি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না, পাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। তো তা তোমরা শর্ট ভিডিওগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আর আমি ইউটিউবেও ছাড়বো, তোমরা পাবে হয়তো এই ভিডিওটার আগেই হয়তো পেয়ে যাবে তোমরা। তা অবশ্যই জানিও কেমন লাগছে শর্ট ভিডিওগুলো, আর অবশ্যই একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলোটা পুরোটা দেখো আর কি। দেখো তোমাদের দাদাভাই হাঁপিয়ে গেছে বুঝলে, তাই একটু বসার জায়গা পেয়েছি, বলছে এখানে একটু বসে নিই আমি। তা আজকে আমি দেখো মামুনির এই শাড়িটা পরেছি, জামদানি শাড়ি, লাল সাদা আর একটু এই দেখো কলাপাতা কালার, এরকম দিয়ে। তো বেশ ভালোই লাগছে। আর বিশেষ করে পিছনের সিনারিগুলো বেশি ভালো লাগছে, তোমরা দেখতেই পাবে। যাই হোক চলো তোমাদের সাথে আমার আবার পরে দেখা হচ্ছে। এখন আর কটা শর্ট ভিডিও করে নিই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ডুগুকে রেখে এসেছি তো, তাই একটু তাড়াহুড়ো করছি। তো আমাদের শর্ট ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো ট্রাইপডটা তোমাদের দাদাভাই গুছাচ্ছে এখন চলে যাব বাড়িতে, অনেকটা দেরি হয়ে গেছে। ডুগু মনে হয় এতক্ষণে উঠেও গেছে। বাপিকে বলেছিলাম ডুগু যদি উঠে যায় ফোন করতে, কিন্তু ও ফোন করেনি, তার মানে ডিস্টার্ব করছে না এখনও। তো ভালোই হয়েছে, অনেকগুলো শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে কতগুলো বানাবে আর, চলো চলো। যাই হোক এখন চলে যাচ্ছি। দাও ট্রাইপডটা আমার হাতে দাও।
আমার হাতে দাও। ট্রাইপডটা নিয়ে এসেছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আবার মাঝপথে যদি ঝামেলা বেঁধে যায় তখন তো ক্যামেরা ধরে দেবে না, তো সেক্ষেত্রে আমাকে একাই করতে হবে, তার জন্য দেখো ট্রাইপড নিয়ে এসেছিলাম। ট্রাইপড নিয়ে একটা না দুটো ভিডিও করেছি আর বাদ বাকি করিনি। এখানে উঠবো না রাস্তায় কি উঠবো? এখানে উঠবো। চলো তাহলে এখন বাড়ি চলে যাচ্ছি। দাঁড়াও, এখন ছাড়বে না, ঠিকঠাক করে বসে নি। গুড ইভিনিং বন্ধুরা। তা এখন চলে এসেছি তোমাদের দাদাভাই টুকু আমি একটা চপের দোকানে। তা এখান থেকে দেখো আলুর চপ আর ভেজিটেবিল চপ নেওয়া হচ্ছে। তো তোমরা ভাবছো হয়তো ফট করে আবার কোথায় যাচ্ছে। আমরা যাচ্ছি একটু আমার বাপের বাড়িতে, একটু দরকার আছে তাই যাচ্ছি। আমরা এই বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো ক্যামেরা অনই করা হয়নি। তা এখন ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই। তা এই দেখো ডুগু এখন খেলা করছে কোলবালিশের যে বাঁধা হয়েছে দড়িটা, ওই দড়িটা নিয়ে। আর তোমাদের দাদাভাই বসে আছে, ওর শরীরটাও ভালো লাগছে না, মনে হয় গ্যাস হয়ে গেছে, বুকে ব্যথা হচ্ছে, তাই চুপচাপ বসে আছে। তা আজকে এই বাড়িতেই থাকবো, কালকে সকালে বাড়ি যাব। যেহেতু এসেছি তখনও অনেকটা লেট হয়ে গেছিলো, আর টুকু যেহেতু কাশি হচ্ছে তাই আর বাড়ি গেলাম না। ঠিক আছে, কারণ চেঁচাচ্ছে, কথাও বলতে দেবে না। এই অত চেঁচাচ্ছিস কেন? তো খেলা করছে এখন, এই দেখো দড়ি নিয়ে। চলো মা কি করছে রান্নাঘরে দেখি গা। রান্নাঘরে কি করছে? রান্না বান্না করছে। কি রান্না হচ্ছে? আলু সিদ্ধ দেবো, আলু ভাজা করবো, আর মাংস। বলি বাবা। তা আমি আর তোমাদের দাদা ভাই নিরামিষ খাবো, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই। তার জন্য তোমাদের দাদাভাই বললো যে আলু সিদ্ধ আর আলু ভাজা করতে, ওর যেহেতু গ্যাস হয়েছে তাই বলছে যে সিদ্ধ ভাতই খাবো। আর মাংস ছিল বাড়িতে, মাংস রান্না হবে। মাংস এই বাড়ির সবাই খাবে, এই বাড়ির সবাই নিরামিষ খায় না। যাই হোক চলো রান্না বান্না করে নি। মা হাসছে, বলছে জামাইকে এতবার দিয়ে আলু ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ভাত দেবো খেতে, তাই আমার কথা শুনে হাসছে আবার। কি করা যাবে, নিরামিষ। আর ও কিছু খাচ্ছেও না, জল ঢেলে ভাত খাচ্ছে শুধু। হ্যাঁ না না, ও দাঁড়াও চেঞ্জ করে দিই। চলো ডুগুর প্যাম্পাস ভরে গেছে, চেঞ্জ করে দিই, পরে আসছে আবার কথা বলতে। তো ডুগুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখন চোখ ডলতে শুরু করেছে, ওর ঘুমও পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তা ভাবলাম তোমাদের সাথে আসি একবার কথা বলতে, গুড নাইটটা জানিয়ে দিই তোমাদের। এখন ডুগুকেও ঘুম পাড়াবো, আর ও ঘুমিয়ে পড়লে আমরাও শুয়ে পড়বো। যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।